বিরতির পর আরো একবার ফিরলাম। দেখছেন এখন মাঠে আলোচনা করছিলাম নিশানায় ফেডারেশন নিয়ে, আর যথারীতি স্টুডিওতে উপস্থিত আছেন শারমিন আক্তার স্বর্ণা। রত্না, অনেক বিষয় নিয়ে আসলে আলাপ করবার আছে এবং বেশ কিছু গুঞ্জনও থাকে। মাঠে খেলা তো হয়, মাঠের বাইরেও নানান ধরনের গুঞ্জন থাকে। সেই গুঞ্জন আসলে কতটুকু সত্যি সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। ফেডারেশনে মাঠে তো আপনারা শুটিং করেন, সেটার জন্য ডেফিনেটলি আলাদা লাইসেন্স থাকে, তবে এটা নিয়ে নাকি মাঠের বাইরেও আসলে লাইসেন্স ব্যবসা হয় শুটিং ফেডারেশনে, সেটা সম্পর্কে আসলে কতটুকু জানেন? আসলে আমাদের গভর্নমেন্ট একটা ল আছে যে আমরা যারা জাতীয় পর্যায়ে শুটার বা কোনো আন্তর্জাতিক পর্যায়ে শুটার, আমরা চাইলে আমাদের স্ব ইভেন্টের গান লাইসেন্স করতে পারবো। .22 বলেন বা পিস্তল বলেন, শটগান বলেন, আমরা লাইসেন্স করতে পারবো। এটার জন্য যে ট্যাক্স ফাইলের ব্যাপার আছে এটার প্রয়োজন নাই। এটা আমাদের যে অ্যাচিভমেন্ট সেটার উপরে বেস করেই সরকার এটা দিতে পারে। এটার জন্য কি করতে হয়, ফেডারেশনের যে জয়েন্ট সেক্রেটারি থাকে, সেক্রেটারি জেনারেল থাকে, তার অনুমতিপত্র লাগে। তো তারপরে প্রসেসিং অনুযায়ী হয়। তো আমি যতদূর জানি যে এই আমাদের বর্তমান যে কমিটিটা আসার পরে বেশ কয়েকটা লাইসেন্স অলরেডি বাইরে বের হয়েছে এবং সেটা শুটিং সংশ্লিষ্ট কারোর সাথে কাছে যায় নাই। এটা হয়তো থার্ড পার্টি কারোর কাছে শুটিং এর যে লাইসেন্স সেই অনুযায়ী হয়তো গেছে। এটা মানে ব্যাপারটা কি এরকম যে যারা শুটার তাদের নাম ব্যবহার করে বা তাদের পদপদবি ব্যবহার করে বাইরের অন্য কাউকে? না, এটা কোনো শুটারের নাম ব্যবহার করে এটা করতে পারবে না। কিন্তু আমি ফেডারেশন, আমি যদি সার্টিফাইড করি যে XYZ হ্যাঁ সে শুটার, সে ফলস সার্টিফিকেট রেডি করে দেয় বা তার বিরুদ্ধে তার পজিটিভে যদি কোনো সুপারিশ করে থাকে, যিনি দায়িত্বে আছেন তার সেই অ্যাক্সেস আছে যে 2-4টা বা 5টা। এখন আমি বলবো যে যারা আইন বিষয়ে অভিজ্ঞ বা আমাদের যারা কি বলবো, হ্যাঁ ল মেকার, তারা এটা ইনভেস্টিগেট করুক আদৌ এরকম কোনো কিছু হয়েছে কিনা। কারণ আমাদের কনসার্নই ছিল জিএম হায়দার সাজ্জাদ যে ব্যক্তি, সে সব সময় এই কাজগুলো করে। বেসিক্যালি তার ব্যবসাটাই অবৈধ, সে অবৈধ গুলি এবং ব্যাপারটা কি কোনো ভাবে যুক্ত এরকম? শারমিন আক্তার রত্না, যে শুটারদের আমি একটু আগে যে নার্চার করার কথা বলছিলাম, যত্ন করার কথা বলছিলাম, যে তারা যেন আরো বেটার পারফর্ম করতে পারে, শুটিং ফেডারেশনের যারা কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা, তাদের আসলে খেলোয়াড়দের নয় বরং তাদের যে ব্যক্তি স্বার্থ, ফেডারেশনের স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থই আসলে এখানে বড়, এবং এখান থেকে যে বাণিজ্যটা হয় সেই বাণিজ্যের জন্যই তারা ফেডারেশনে থাকেন। অবশ্যই, কারণ আপনি দেখেন কামরুন্নাহার কলির মতো একটা শুটারকে তারা 1 বছরের জন্য সাসপেন্ড করছে। এটা দেশের ক্ষতি। তারা যখনই তাদের যে কর্মকাণ্ডগুলো, বিতর্কিত কর্মকাণ্ডগুলো একটা অ্যাথলেট বোঝা শুরু করে, তারা তখনই তাকে টার্গেট করে সরায় দেওয়ার চেষ্টা করে। একটা অ্যাথলেটের ক্যারিয়ার পিক পারফরমেন্সে যাওয়ার পরে সর্বোচ্চ 1-2 বছর লাস্টিং করে, কারণ সে তখন তাদের ভিতরের এই অনিয়মগুলো বোঝা শুরু করে। আমরা এর আগে এই প্রোগ্রামে কামরুন্নাহার কলি বলে গিয়েছেন যে আমাদের যে প্যারাগন যেটা আছে ওখান থেকে আন্ডার হ্যান্ড সে 1 কোটি টাকা নিয়েছে। তো একটা বিপুল অঙ্ক, যেটা তার কাছে হয়তো এটা অনেক বিপুল, সে এগুলো নিতে পারছে, এই কারণেই সেই জায়গাটার জন্য উঠে পড়ে লাগছে। এটা আমি জানি না অতীতে যারা ছিলেন তাদের সাথেও এরকম তারাও এরকম করছেন কিনা, তবে এরকম কোনো তথ্য তখন ছিল না। কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে যে এই লোক তো এগুলোই করে যাচ্ছে। একেবারে ছোট্ট করে একটু জানতে চাই যে আজকে হয়তো মন্ত্রিসভা গঠিত হবে, এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে যারা ক্রীড়া ব্যক্তিত্ব না সেভাবে তারা ওই মন্ত্রিসভার বা ক্রীড়া মন্ত্রণালয় যেটা সেটার দায়িত্বে এসেছেন। আপনারা আসলে কি চান, যে কি ধরনের মানুষ আসলে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসবে, এবং যদি স্পোর্টস রিলেটেড মানুষ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে না আসে তাহলে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? আসলে এর আগে আমরা যে সমস্ত ক্রীড়া মন্ত্রী বা প্রতিমন্ত্রী যাদেরকেই দেখেছি, ওনারা হয়তো কেউ ক্রীড়া অর্গানাইজার ছিলেন, স্পোর্টস অর্গানাইজার, কিন্তু কোনো খেলোয়াড় যারা রাজনীতি আসছেন, আমরা মাশরাফি ভাইকে দেখছি, সাকিব আল হাসানকে দেখছি, এদের কিন্তু কখনো কোনো মন্ত্রণালয়ের দিকে দেখিনি। তো আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ জয় ভাই ছিলেন, বাট ওনার অ্যাক্টিভিটিসটা ওরকম ছিল না, ওনার হয়তো ওরকম পাওয়ারও ছিল না। তো যে মন্ত্রিসভা গঠিত হচ্ছে, আমরা অবশ্যই চাইবো একজন যোগ্য লোক, যে আমরা মাঠে কিভাবে আমাদের ফিলিংসটা কাজ করে এবং আমরা মাঠে ঘাম ঝরাতে গেলে আমরা কি কি জিনিস ফেস করি এবং সেখান থেকে আরও বেটার করতে গেলে কি কি করা লাগে, এই যে ইন্টারনাল যে ফিলিংসটা, এটা যে বুঝবে, আমি চাইবো যে সেরকম কোনো ব্যক্তিই জানি মন্ত্রী পরিষদে আসুক। কারণ আমাদের অ্যাথলেটসদের বেটার পারফরমেন্স করতে গেলে তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা তো তাকে বুঝতে হবে, তার স্ট্রেংথটা তো তাকে বুঝতে হবে। সেরকম কেউ আসুক, এবং বেসিক্যালি একটা ফেডারেশনের ব্যক্তি চেঞ্জ করে দিলেই ফেডারেশন চেঞ্জ হবে না। আমার মনে হয় পলিসি চেঞ্জ করাটা জরুরি।
আমাদের স্পোর্টসকে বিশ্ব দরবারে যদি আমরা হাইস্ট লেভেলে নিতে চাই, তার জন্য যে পলিসির প্রয়োজন, আমার মনে হয় না এই পর্যন্ত কেউ সে ধরনের কোনো পলিসি আমাদের জন্য নিয়ে এসছে বা করছে। তো আমার দাবি থাকবে এটা, এবং প্রত্যাশাও থাকবে যে যাকেই দেওয়া হোক সে যেন আমাদের এই যে ইন্টারন্যাশনাল এরিনাতে আমরা সর্বোচ্চ পর্যায়ে যাব, সেটা করতে গেলে কি কি করা লাগে এবং অ্যাথলেটদের বেটার পারফরমেন্স করতে গেলে কি কি জিনিস ফেস করতে হয় এবং তাদেরকে কি কি দিতে হবে, সেই জিনিস যে বুঝবে সেরকম মানুষকেই জানি। একেবারেই সম্পূরক কোশ্চেন করতে চাই, 30 সেকেন্ডে আপনার কাছ থেকে উত্তরটা চাইবো। সেটা হচ্ছে যে যারাই ক্রীড়া মন্ত্রণালয়ে আসেন তারাই বলেন যে নানান ধরনের পরিবর্তন করবেন, সংস্কার করবেন, কিন্তু পরবর্তীতে যখন দায়িত্ব নিয়ে নেন তারপরে তারা বলেন যে এটা আসলে অনেক চ্যালেঞ্জিং, এখানে এই সমস্যা আছে। বিষয়টা কেন? আসলে এখানে এটা জাস্ট একটা অজুহাত, কারণ যারা এ পর্যন্ত দায়িত্ব নিয়েছে তাদের ওই মেধাটা, ওই ইন্টারনাল মেধাটা নাই যে এই জিনিসটা কত দ্রুত সমাধান করা যায়। আমার কথা হচ্ছে স্বল্প রিসোর্সে আপনি কি করে হাইয়েস্ট অ্যাচিভমেন্ট নিয়ে আসবেন, সেটার পলিসি দুনিয়ার কোথায় নাই। তো সেটা বের করুন, সেটা বের করে আপনি সেটা অ্যাপ্লাই করুন, ইনশাল্লাহ হবে। অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আসেন তাদের ডিপেন্ড করতে হয় যারা ফেডারেশনগুলোর উপর থাকেন, অর্থাৎ নিজের যে পরিকল্পনা সেই পরিকল্পনার জায়গাটা ক্লিয়ার। অবশ্যই, কারণ তারা সব খেলার বিষয়গুলো বোঝে না, তাদের ওই জিনিসটাতে ঘাটতি আছে, এই জন্যই সমস্যা। অসংখ্য ধন্যবাদ এখন মাঠের আয়োজনে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আরো একদিন আপনাকে আমাদের মাঝে পাবো। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে এ পর্যন্তই। ক্রীড়াঙ্গনে নতুন দিন আসুক, ক্রীড়াঙ্গনে সাফল্য আসুক, যত প্রতিবন্ধকতা সেগুলোকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাক বাংলাদেশের ক্রীড়াঙ্গন, এটাই প্রত্যাশিত। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।